আর বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, খাটো করা হয়, লাঞ্ছিত করা হয়। আপনি বিদআত করতেছেন মানে আপনি তাকে ভালোবাসেন না, তার শরীয়ত আপনার পছন্দ নয়, এজন্য আপনি বিদআত করতেছেন। কারণ আপনি যে বুঝাতে যাচ্ছেন যে ইসলাম শরীয়ত এখন পরিপূর্ণ হয় নাই, সেজন্য আপনি আপনার বাবা মারা গেছে, আপনি 3 দিন করতেছেন, আপনি 40 করতেছেন। অসুস্থ ব্যক্তি হওয়ার সময় আপনি দোয়া করেন না, আপনি হুজুরকে টাকা দিয়ে ভাড়া নিয়ে এসে আপনি দোয়া করতেছেন। তার মানে আপনি নিজেকে কি মনে করতেছেন যে ইসলাম শরীয়ত এখন পরিপূর্ণ হয় নাই। যদি আপনি মনে করেন যে ইসলাম পরিপূর্ণ একটা দিন, তাহলে আপনি এগুলো কেন করতেছেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি, কোন সাহাবী করেননি, কোন তাবি করেননি, তাহলে আপনি কিভাবে আমল করতে পারেন? আমল যত সুন্দর হোক না কেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ না করে, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। আর যদি আপনি তবু সেটা করেন, আমল যত সুন্দর হোক না কেন, তাহলে আপনি দ্বীন ইসলামকে অপমান করলেন।